সীমান্তে বিএসএফ এর উৎপাত যেন থামছেই না। আমাদের তো ভয়, আমরা সীমান্তর লোক। অন্যান্য এলাকায় বাংলাদেশে ঢুকে ঢুকে বিএসএফে অনেক মানুষ ধরে নিয়ে যাইতেছে, মারতাইছে, এটা শুনতেছি। হঠাৎ সীমান্তে দেখা যায় শূন্যরেখায় ঢুকে নিরাপত্তা চৌকি নির্মাণ করছে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা প্রতিবাদ জানায়। এরা ইন্ডিয়া থেকে আসছিল যে মাসাল করবে সীমান্ত এলাকায়, কিন্তু বিজিবি বলছে না, এখান দিতে দিব না। তারপরে আমরা করলাম কি, নাড়ি ফালা নিয়ে সবাই গেছিলাম। রোববার বিকেল ৫টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী সীমান্তে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক ১০৫৮ নম্বর মেইন পিলারের ২S এলাকার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চর বোয়ালমারী সীমান্তে ভারতের আসাম প্রদেশের হাট শিঙিমারি জেলার মানকারচরের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা শূন্যরেখায় ঢুকে নিরাপত্তা চৌকি নির্মাণের কাজ করছিল। বিজিবি ও গ্রামবাসী প্রতিবাদ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শূন্যরেখায় তাদের নিরাপত্তা চৌকির কাজ বন্ধ করে চলে যান। প্রতিবাদ করার পর তারা এখান থেকে মাছাটা সরিয়ে একটু ভিতরে দেওয়ার চেষ্টা করে। ওইখানেও আবার প্রতিবাদ করার পরে তারা আবার ওই ইন্ডিয়ার মোটরসাইকেল নিয়ে আসে, ওদের সাহেব এসে তখন ওই যে ওই পাশে কাটাতারে গড়ে ওরা মাছা দিয়ে চলে যায়। শূন্যরেখায় যেন বিএসএফ নিরাপত্তা চৌকি নির্মাণ করতে না পারে, এজন্য সরকার ও বিজিবির কাছে দাবি জানান এলাকাবাসী। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম জানান, বিজিবির টহল পার্টি বিএসএফকে বাধা দিয়েছিল নিরাপত্তা চৌকি নির্মাণে, তবে সীমান্তে অস্থায়ী কিছু নির্মাণে বাধা নেই বলে জানান এই কর্মকর্তা। প্রথম বাধা দিয়েছিল আমাদের টহল পার্টি, পরে আমাদের আর লেভেলে কথা হয়েছে, এর কোনো সমস্যা নেই। আমরা অস্থায়ী করতে পারি, স্থায়ী যদি কংক্রিটের কিছু করে, আপনার বিল্ডিং করে, তাহলে সেটা করার নিয়ম নাই। শাহনাজ পারভিন, কালবেলা।